আসসালামু আলাইকুম। আজ আরেকটি গল্প নিয়ে এসেছি। গল্পের নাম ধৈর্যের ফল। এক গ্রামে আরিন নামের এক তরুণ বাস করত। সে ছিল ভীষণ উচ্চাকাঙ্ক্ষী এবং অধৈর্য। তার স্বপ্ন ছিল সে গ্রামের সেরা ফুল চাষী হবে এবং অনেক টাকা আয় করবে। তাই সে তার বাড়ির পাশের এক টুকরো জমিতে একটি ফুলের নার্সারি শুরু করল। আরিন দ্রুত ফল পাবার জন্য রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহার করতে শুরু করল। তার উদ্দেশ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব গাছ বড় করে ফুল ফুটিয়ে বাজারে বিক্রি করা। প্রথম দিকে সে সফলও হল। তার নার্সারির গাছগুলো দ্রুত বেড়ে উঠতে লাগল এবং রঙিন ফুলে ভরে গেল। অল্প সময়েই তার নাম ছড়িয়ে পড়ল। গ্রামের অন্য প্রান্তে বাস করতেন এক বৃদ্ধ মালী, নাম রহিম চাচা। তারও একটি ফুলের বাগান ছিল, তবে তার বাগানটা ছিল আরিনের নার্সারি থেকে একদম আলাদা। রহিম চাচা কোনো রাসায়নিক ব্যবহার করতেন না। তিনি মাটি তৈরি করতেন ধৈর্য ধরে, জৈব সার দিয়ে। তার গাছগুলো ধীরে ধীরে বড় হতো, কিন্তু সেগুলো ছিল বেশ স্বাস্থ্যবান ও মজবুত। আরিন মাঝে মাঝে রহিম চাচার বাগানের দিকে তাকিয়ে হাসত। ভাবত, এই যুগেও এমন পুরনো পদ্ধতিতে কে চাষ করে? আমার মতো বুদ্ধিমান হলে উনিও অনেক লাভ করতে পারতেন। কিছুদিন পর আরিনের নার্সারিতে সমস্যা দেখা দিল। তার গাছগুলো দেখতে সুন্দর হলেও সেগুলো ছিল ভেতর থেকে দুর্বল। ক্রেতারা তার কাছ থেকে চারা কিনে নিয়ে গেলেও সেই গাছগুলো বেশি দিন বাঁচত না। ফুলগুলো তাড়াতাড়ি ঝরে যেত। ধীরে ধীরে ক্রেতারা আরিনের নার্সারি থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করল। তার ব্যবসার সুনাম নষ্ট হতে লাগল এবং সে ঋণের বোঝাই ডুবে গেল। হতাশ হয়ে একদিন আরিন রহিম চাচার বাগানের পাশে গিয়ে বসল। দেখল রহিম চাচার বাগান থেকে মানুষ হাসি মুখে গাছ কিনে নিয়ে যাচ্ছে। তার বাগানের ফুলগুলো যেন প্রকৃতির সমস্ত সজীবতা নিয়ে ফুটে আছে। আরিনের বিষণ্ণ মুখ দেখে রহিম চাচা তার কাছে এগিয়ে এলেন। নরম গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? আরিন তার সব ব্যর্থতার কথা রহিম চাচাকে খুলে বলল। সব শুনে রহিম চাচা হাসলেন। তিনি আরিনকে নিজের বাগানে নিয়ে গেলেন এবং একটি চারাগাছের দিকে ইশারা করে বললেন, দেখো, এই গাছটাকে আমি জোর করে বড় করিনি। আমি শুধু তার জন্য সঠিক মাটি তৈরি করেছি, সময় মতো জল দিয়েছি আর আগাছা পরিষ্কার করেছি। সে নিজের শক্তিতে নিজের সময়ে বড় হয়েছে, তাই তার শিকড় মাটির অনেক গভীরে এবং সে যে কোনো ঝড় সামলাতে পারে। তিনি আরও বললেন, জীবনের সফলতা শর্টকাটস দিয়ে আসে না বাবা। তাড়াহুড়ো করে যা পাওয়া যায় তা বেশি দিন টেকে না। ধৈর্য, সততা আর পরিশ্রম দিয়ে যা কিছু গড়া হয় তার ভিত্তি হয় অনেক মজবুত। সেটাই হলো আসল সাফল্য। রহিম চাচার সহজ কথাগুলো আরিনের মনের ভিতরটা নাড়িয়ে দিল। সে তার ভুল বুঝতে পারল। সেদিন থেকে সে রহিম চাচার পরামর্শ মতো কাজ শুরু করল। রাসায়নিক সার ফেলে দিয়ে জৈব পদ্ধতিতে মাটি তৈরি করতে শিখল। প্রতিটি চারার যত্ন নিতে লাগল ধৈর্য ধরে। সময় লাগল, কিন্তু ১ বছর পর আরিনের নার্সারি আবার সবুজে ভরে উঠল। এবার তার গাছগুলো ছিল স্বাস্থ্যবান আর ফুলগুলো ছিল সতেজ ও দীর্ঘস্থায়ী। মানুষ আবার তার কাছে ফিরে আসতে শুরু করল, কারণ তারা জানত আরিনের গাছ মানেই বিশ্বাস এবং গুণগত মান। আরিন এখন গ্রামের একজন সফল ফুলচাষী, তবে তার মধ্যে আর কোনো অহংকার বা অধৈর্য নেই। সে শিখে গেছে, জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয়।